ঈদের পরে বাসায় বসে থাকতে একদমই মন চায় না, মনে হয় কোথাও ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ কেমন কাটলো সবার? আশা করছি সবার ঈদটা অনেক মজায় কেটেছে। আজকে আমি মেয়েকে রেডি করে নিয়ে বের হয়ে গেলাম বাইরে ঘুরতে। আজকে কোথায় গেলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়েকে সুন্দর করে রেডি করিয়ে নিলাম। আমার মেয়ে দুইটা জুটি বেঁধে জুটি দুটো দুলাতে দুলাতে খুব সুন্দর আমার সাথে হেঁটে যাচ্ছিল। ছোট বয়সে আমার মেয়ের চুলগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এই চুলগুলো নিয়েও নানা মানুষে নানা রকমের কথা বলে, আমি সেদিকে কানও দিই না। সেই ভিডিওটা না হয় অন্যদিন শেয়ার করব। এই যে আমরা রিক্সাতে করে চলে এসেছি নদীর ধারে বেড়াতে। তো নদীর ধারে আমরা আসছি সন্ধ্যার আগ মুহূর্তে। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা মুক্ত মঞ্চের সামনে এসে দাঁড়িয়েছিলাম। এখানে অনেক মানুষের ভিড় ছিল। যেহেতু ঈদের 2 দিন পরে এসেছিলাম, সেজন্য নদীর ধারে অনেক মানুষের ভিড় ছিল। আর সেদিন পরিবেশটা এত সুন্দর ছিল, একদম বেড়ানোর মতোই পরিবেশটা ছিল। আর বিকেলবেলা একটু রোদ ছিল না, বেড়াতে অনেক মজা পেয়েছি। আমার মেয়ে তো সোজা দৌড়ে চলে গেছে নোঙরে। আর সেখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, সে এখানে খেলতে অনেক পছন্দ করে। অনেকগুলো রাইড রয়েছে, বিশেষ করে স্লিপারগুলো খেলতে আমার মেয়ে অনেক পছন্দ করে। তাই নদীর ধারে আসলে দৌড় দেশে স্লিপারের কাছে চলে যায়। আমি মেয়েকে বলছিলাম, আম্মু তাড়াতাড়ি করো, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমরা এখান থেকে চলে যাব অন্য আর একটা জায়গায়, একটু তাড়াতাড়ি করো। সে তাড়াহুড়ো করে সবগুলো রাইড একটা একটা করে খেলছিল। আমার মেয়ে একটা একটা করে রাইড চড়তে চড়তে প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এই যে সন্ধ্যার আগ মুহূর্তের পরিবেশটা, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এই যে এই জায়গাটাতে একটা মেলা বসেছে, আমরা এখন এই মেলাতে চলে যাব। তাই আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সোজা মেলাতে চলে যাচ্ছিলাম। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সাথে ভিডিওগুলো নিচ্ছিলাম। এখানে অনেকগুলো ঝিনুকের গহনা ছিল। ঝিনুকের গহনাগুলো আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার এই ঝিনুকের গহনাগুলো ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মেয়ে এতগুলো রাস্তা হাঁটবে না, তাই সে বাবার কোলে চেপে যাচ্ছিল। সে বলছিল আমি একদমই এতগুলো রাস্তা হাঁটতে পারবো না। এই যে কোলে চেপেছে বাবার, আর নামবে না, বলছে আমি একেবারে মেলায় গিয়ে তারপরে নামবো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার ভিতরে। মেলাতে অনেক দোকান রয়েছে আর অনেক মানুষের ভিড় ছিল। এই যে দোকানগুলো, প্রচুর মানুষের ভিড়, প্রচুর দোকানপাট। রাতের পরিবেশ অনেকটা ভালো লাগছিল দেখতে। সবাই তো ভিডিও সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তা আমরা এবার মেলার ভিতরে প্রবেশ করব। তো মেলার ভিতরে যাবার জন্য আমাদের প্রথমে টিকিট নিয়ে নিতে হবে। এখানে বসেছিল ঈদ আনন্দ ও পণ্য মেলা। টিকিটটা সংগ্রহ করে আমরা সোজা চলে গেলাম ভেতরে। ভেতরে অনেক মানুষের ভিড় আর অনেক অনেক রাইড রয়েছে। বাচ্চারা অনেক মজা করছে। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর লাফালাফি করছে। আমরা পুরা মেলার পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম, দোকানপাটগুলো দেখছিলাম। আমার মেয়ে তো দৌড়াদৌড়ি করে সব কিছু দেখছিল। এখানে অনেক দোকানপাট রয়েছে। এখানে সব কিছুরই দোকান প্রায় দেখলাম। মেলাতে যে ধরনের দোকানগুলো বসে সব ধরনের দোকানই এই মেলাতে রয়েছে। তো আমরা সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখলাম, কিছু কেনাকাটাও করলাম সাথে। তারপর এবার আমরা চলে যাচ্ছি রাইডগুলোর কাছে। বাচ্চারা রাইডগুলোতে অনেক মজা করছিল। বাচ্চারা এই রাইডটাতে এমনভাবে লাফালাফি করে উঠছিল, পুরোটা উঠে যাচ্ছিল, আবার সেখান থেকে স্লিপ করে নিচে চলে আসছিল। আমার জামাই তো আমার মেয়েকে এই রাইডটাতে তুলে দেবে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, তাই আমি উঠতে দিইনি। এই যে সবগুলো রাইডই ছিল, নাগরদোলা ছিল, এই যে নৌকাটা ছিল, এখানে তো সবাই উঠে অনেক মজা করছিল। আমার তো এই রাইডগুলো দেখলে অনেক ভয় করে। তারপরেও আমি একবার দুবার উঠেছি এগুলোতে, কিন্তু আমার প্রচণ্ড ভয় করে, তাই আমি আর আমার মেয়েকে এগুলোতে তুলতে সাহস পেলাম না। আর ছোট ছোট বাচ্চাকে এইসব রাইডগুলোকে না তোলাই ভালো, আমার মন তো একদমই সাথ দেয় না। আমি বললাম, আম্মু তুমি বাবার সঙ্গে বেলুনগুলো ফাটাও, এটা অনেক মজা পাবে। তারপর সে তার বাবার সঙ্গে বেলুনগুলো ফাটালো। তারপর এবার আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এখানে আমরা কিছু স্ন্যাক্স খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো আমার মেয়ে প্রথমে কোকাকোলা নিল, সে কোকাকোলাটা খাচ্ছিল। তারপর বললাম তুমি কি খাবে? সে তো সেরকম কিছু খেতে চাইলো না, বললো নুডলস খাবো। তার নুডলসটা পছন্দ, কিন্তু এখানে নুডলসটা ছিল না। সেই জন্য বললাম তুমি ফুচকা খাও। তারপর সে একটা ফুচকা নিয়ে খাচ্ছিল, আমি হালিম খেলাম, আমার বর চটপটি খেলো। খাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা মেলাটাতে ঘুরবো আর আমার মেয়ের জন্য কিছু খেলনা কিনবো, কিনে এখান থেকে বেরিয়ে যাব। এখানে খাবারের একটা বিশাল দোকান ছিল, খাবারগুলো অনেক ভালো ছিল। এখানে শুকনো খাবারগুলো অনেকটা ভালো ছিল।
এবার আমার মেয়ে কী নেবে তাকে কিনে দেবার পালা। তার কি পছন্দ, সে যে এই কুশনটা পছন্দ করেছে, তার নাকি কুশনটা খুব ভালো লাগছিল, তাই সে কুশনটা নিল। তারপর চলে গেলাম একটা কলমের দোকানে। এখানে কলমগুলো অল্প দামের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইনের কলমগুলো ছিল, দেখতে কিন্তু অনেক মজা লাগছিল। দামটা খুব বেশি ছিল না, তারপরেও কলমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি ঘুরে ঘুরে কলমগুলোকে দেখছিলাম, আমার মেয়ে একটা পছন্দ করেছে, সে ওইটাই নিল। এই দোকানটাতে অনেক মাটির মালার সেট ছিল, যারা মাটির মালার সেট পড়তে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো। এখানে অনেক ধরনের কলম, মাটির মালার সেট, কুশন অনেক কিছুই ছিল। যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করে তাদের জন্য তো অনেক ভালো। তো যাই হোক, আমাদের মেলায় বেড়ানো শেষ, আমরা মেলা থেকে বের হয়ে গেছি, কিন্তু আমার মেয়ের বাবলস কেনা হয়নি। লাস্টে সে বাইরে এসে বলে আমি বাবলস নিব, তারপর সে একটা বাবলস নিল। আমার তো মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল, তাই আমি চলে গেলাম মুড়ি মাখা খেতে। এখানকার মুড়ি মাখাটা অনেক টেস্টি ছিল, অনেক মজা পেলাম মুড়ি মাখা খেয়ে। তারপর মুড়ি মাখাটা খাওয়া শেষ করে আমরা নদীর ধার থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম। রিক্সা নেওয়ার পরে মনে হলো কি যেন একটা খাওয়া হয়নি, তারপর মনে হলো ও আজকে তো আইসক্রিম খাওয়া হয়নি। তারপর আমি আর আমার মেয়ে দুজনে আইসক্রিম খেতে খেতে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের আজকের দিনটা। তো সবাই কে কোথায় বেড়াতে গেছেন ঈদে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।